আল্লাহর সাহায্য কখনো দেরি করে না। এক ছোট্ট গ্রামে থাকতো ইয়াসিন নামে এক যুবক। সে খুবই পরিশ্রমী ছিল, তবে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার পরীক্ষা নেমে আসছিল। পরিবারে অভাব, মায়ের অসুস্থতা এবং নিজের পড়াশোনার খরচ চালাতে তিনি হিমশিম খেতেন। কিন্তু ইয়াসিন ছিল একজন ধৈর্যশীল মুমিন বান্দা। সে জানতো আল্লাহর উপর ভরসা রাখলে কোনো পরীক্ষায় স্থায়িত্ব হয় না। প্রতিদিন ইয়াসিন ফজরের নামাজের পর হাত তুলে দোয়া করত, হে আল্লাহ, আমার জন্য যা কল্যাণকর তা সহজ করে দিন, আমাকে ধৈর্যের শক্তি দিন এবং বিপদে পথ দেখান। একদিন গ্রামে একটি বড় মেলা বসলো। সেখানে অনেক ধনী ব্যবসায়ী এসেছিল। ইয়াসিন নিজের হাতে তৈরি কাঠের খেলনা নিয়ে মেলায় বিক্রি করতে গেল, কিন্তু তার পুঁজি অল্প ছিল, তাই সে খুব বেশি খেলনা বানাতে পারেনি। মেলার শেষ দিকে একজন বয়োবৃদ্ধ তার দোকানে এসে খেলনাগুলো কিনে নিলেন এবং বললেন, তোমার কাজ সুন্দর, তুমি এত অল্প পুঁজিতে ব্যবসা কেন করছো? ইয়াসিন তার কষ্টের কথা খুলে বলল। বৃদ্ধ মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনলেন। আমি একজন ব্যবসায়ী, তোমার হাতে দক্ষতা আছে, তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। এই বৃদ্ধ ছিলেন শহরের এক সফল ব্যবসায়ী। তিনি ইয়াসিনকে তার কারখানায় কাজের সুযোগ দিলেন এবং তার ব্যবসা বাড়ানোর জন্য অর্থায়ন করলেন। কয়েক বছরের মধ্যে ইয়াসিন একজন সফল ব্যবসায়ী হয়ে উঠলেন। ইয়াসিন তার সাফল্যের কাহিনী সবাইকে শোনাতো আর বলতো, আল্লাহ কখনো আমাদের দোয়া ফেলে রাখেন না, শুধু আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় এবং সঠিক পথে চেষ্টা চালিয়ে যেতে হয়। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা গল্প থেকে কি শিক্ষা নিতে পারি? ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহ তাআলার উপর ভরসা সব সময় সফলতার দিকে নিয়ে যায়। জীবনের কঠিন সময়গুলো আসলে আমাদের পরীক্ষার একটি অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করেন, কিন্তু সাহায্য করতেও তিনি কখনো দেরি করেন না।